দুদিন পর প্রকাশ্যে আসা অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত বিডিও রাজগঞ্জ শোনাতে চাইলেন নিজের মন গড়া কাহিনী। হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশ অপহরণ এবং খুনের ধারা প্রয়োগ করে অভিযোগ লিপিবদ্ধ করেছে কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুর কারণে। জানিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য সরকারের প্রশাসনিক মহল সহ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজনৈতিক পরিবেশ। কারণ এফআইআর করার পরেও পুলিশ শুক্রবার পর্যন্ত অভিযুক্ত প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করেনি। উল্টে জলপাইগুড়িতে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে উপস্থিত থাকার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপনা করার চেষ্টা করে যান তিনি। পুলিশের হাতে আসা ঘটনাস্থলের দৃশ্য নাকি বানানো, উনি নাকি কলকাতায় যাননি, ব্লকে ভালো কাজ করার জন্য এবং রাজবংশী সম্প্রদায়ভুক্ত বলেই কিছু মানুষ চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি। খারাপ লাগছে কোথায় আপনারা ভালো করে জানেন। মানুষকে দেখুন, টেনে নামাতে কেউ পারবে না, তার যদি যোগ্যতা থাকে, যে বলছে যোগ্যতা। গলানোর কথা আপনি যেটা বললেন, এই বিষয়টা কি সেটা একটু জানতে। সেটা তো ওই চোর বলছেন, তাকে নাকি সোনা দিয়েছেন, এটা আমি মিডিয়াতে দেখেছি। আচ্ছা, কিন্তু সেই চোর যে আপনার কি কোনো সোনা চুরি? আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই, এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। আরে ভিডিও, আপনি সত্যটা ভিডিও যাচাই করে দেখুন। যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন। দাবাং ভিডিও দেখুন, অনেক ভিডিও আছে। যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয়, চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে। পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে, আপনি আমিও তো আপনাকে দাবি করতে পারি, প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে খুনের হুমকি দিচ্ছেন। আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি তদন্তে অবশ্যই সহযোগিতা করি। নির্বাচন কমিশন কি কোনো চিঠি? কেন নির্বাচন কমিশন? আমি তো কাজ করছি নির্বাচন কমিশন কেন? কি বলা হয়েছে আপনাকে? সেটা তদন্ত চলছে, তদন্তের সাথে আপনাকে আরে বাবা, আমাকে বলতে দিন। কাজ ব্যাহত হচ্ছে কোথায় অফিসে কাজ ব্যাহত হচ্ছে? আপনি দেখুন না, জলপাইগুড়ি জেলার টোটাল সাজ করুন, রাজগঞ্জ বলুন, সব দিকে এগিয়ে আছে। কিন্তু